আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশে টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করার জন্য। আমি এই সুন্দর টুপির ডিজাইনটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এটি এনে উল দিয়ে করেছি। এটা আমার প্রায় 1 থেকে 1.5 কি 2 বছরের বাচ্চার জন্য করা। সাইজটা আমি একটু বড় করেই নিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। আমি এটি করে দেখাচ্ছি এটা আমি কিভাবে করছি। তো চলুন শুরু করি। এর জন্য আমি এনে উল নিয়ে নিচ্ছি। আগে থেকে 88টা চেইন করে নিয়েছি। এখন আমার যে ফার্স্ট চেইন আছে, দেখুন আমি একদম সোজা করে ধরে, এটা কিন্তু বাঁকা করা যাবে না, একদম সোজা করে ধরে আমার যে প্রথম চেইন আছে ফার্স্ট চেইন, সেই ফার্স্ট চেইনের ভেতরে আমরা একটি, দেখুন এই যে আমাদের ফার্স্ট চেইন, এই ফার্স্ট চেইনের মধ্যে আমরা একটি স্লিপ স্টিচ দিব। দেখুন স্লিপ স্টিচ দিলাম। দেখুন স্লিপ স্টিচ দিলাম। স্লিপ স্টিচ দিয়ে আমি আবারও 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করে, লক্ষ্য করুন প্রতিবার আমরা প্রত্যেকটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশ করব। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশ। 3টা চেইন করে আমি প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশ করে নিব। দেখুন, তো দেখুন আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। তো এখানে আমি 88 চেইন নিয়েছি। আপনারা এই ডিজাইনটা করার জন্য অবশ্যই আপনাদের জোড় সংখ্যক চেইন নিতে হবে, না একটা কম, ঠিক আছে, না একটা বেশি, যতটাই নেন না কেন অবশ্যই সেটা জোড় সংখ্যক হতে হবে। তো আমি অফ ক্যামেরায় সবগুলো ডাবল ক্রোশ করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশ করে, আমি যে প্রথমে 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের 3 নাম্বার চেইনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দিয়ে আমি দেখুন 1 2 দুইটা চেইন করব। 2টা চেইন করে লক্ষ্য করুন আমাদের যে পরবর্তী যে ডাবল ক্রোশ আছে ওটার নিচে দিয়ে আমি একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করব। পাশেরটা থেকে আবারও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ। দেখুন আমি 2টাতে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করেছি। এখন পরবর্তী 2টাতে আবার আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশ করব। দেখুন আমার চ্যানেলে আরও কিছু টুপির ভিডিও আছে, ওগুলোতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ফ্রন্ট পোস্ট কিভাবে ব্যাক পোস্ট করতে হয়। তো কোনোটাতে আমি একটি পরে পরে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট করেছি, কোনোটাতে 2টা, কোনোটাতে 3টা। তো এটাতে আমি 2টা পর পরে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট করছি। তার মানে হলো গিয়ে 2বার সামনে দিয়ে এবং 2বার পেছন দিয়ে। দেখুন এই যে পেছনে দিয়ে একবার, দেখুন এই যে পেছন দিয়ে ডাবল ক্রোশ করে নিচ্ছি। আবারও আগে ডাবল ক্রোশের সামনে দিয়ে নিচ্ছি একবার, আবারও সামনে দিয়ে নিচ্ছে একবার। তো আমরা 2বার ফ্রন্ট পোস্ট নিচ্ছি। সামনে দিয়ে যে ডাবল ক্রোশগুলো নিচ্ছি ওইটার নাম ফ্রন্ট পোস্ট, এবং পেছন দিয়ে লক্ষ্য করুন সুতাটা পেঁচিয়ে পেছন দিয়ে যে নিচ্ছি ওটার নাম হলো ব্যাক পোস্ট। তো ফ্রন্ট পোস্ট 2টা, ব্যাক পোস্ট 2টা ডাবল ক্রোশ করে নিব আমি। দেখুন 2টা ফ্রন্ট পোস্ট, আবারও 1 2, 2টা ফ্রন্ট পোস্ট, আবারও 2টা ব্যাক পোস্ট 1 2। দেখুন আমি 2বার সামনে দিয়ে নিচ্ছি, আবার কিন্তু 2বার পেছন দিয়ে নিচ্ছি। আবার দেখুন এই যে একবার সামনে দিয়ে, আরো একবার সামনে দিয়ে, 2বার পিছন দিয়ে, আবারও দেখুন একবার পেছন, আরো একবার পেছন। আবার আমি 2টা সামনে দিয়ে করব। দেখুন
আবারও দুইটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ, আবারও দুইটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশ। তো আমি এমন করে আমার সবগুলো ডাবল ক্রোশের উপরে আমি ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর আমি প্রতিটি স্টিচে দুইটি করে আমি ফ্রন্ট পোস্ট এবং দুটি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমি লাস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশটা করে নিব। লাস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশটা করে আমরা যে প্রথমে 3টা চেইন করেছিলাম, 3 চেইনের উপরে 2টা চেইন করেছিলাম, তার 3 নাম্বার স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেখুন স্লিপ স্টিচ দিয়ে আবারও 3টা চেইন করে এখন আবার সেম ভাবে ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট করব এবং ব্যাক পোস্টের উপরে ব্যাক পোস্ট করব। দেখুন ফ্রন্ট পোস্ট, তারপর দেখুন এই যে ব্যাক পোস্ট পেছনে। আমরা কিন্তু ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট করছি এবং ব্যাক পোস্টের উপরে দেখুন ব্যাক পোস্ট করছি। সেম কাজটা কিন্তু আমরা করছি। দেখুন ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্টের উপরে ব্যাক পোস্ট। তো আমি অফ ক্যামেরায় সেম ভাবে প্রতিটি ফ্রন্ট পোস্টের উপরে ফ্রন্ট পোস্ট এবং প্রতিটি ব্যাক পোস্টের উপরে ব্যাক পোস্ট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি লাস্ট 2টা ব্যাক পোস্ট ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আমার আরও 2টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ বাকি। তো আমি 2টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে আরও 2টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপরে ব্যাক পোস্ট কিন্তু আমাদের আরও একটি রয়ে গেছে। দেখুন ওই পেছন থেকে আমরা ওটার উপরেও একটি ডাবল ক্রোশ করে আমরা যে প্রথমে 3টা চেইন করেছিলাম, দেখুন 1 2 3, এই 3টা চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে আমরা সুতাটা কেটে দিব। আমি এখন অন্য একটা কালার ইউজ করব। আমি এখানে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের 2টা লাইন করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা ইচ্ছে মতো করে নিতে পারেন। আমি এটা প্রায় 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য করছি, তাই জাস্ট 2টা লাইনই দিলাম। আপনারা যদি অ্যাডাল্ট কারোর জন্য করেন তাহলে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের আরও একটি লাইন করে নিতে পারেন। তো আমি পরবর্তী প্যাটার্নে চলে যাচ্ছি। দেখুন আমি পরবর্তী কালারে এর থেকে হালকা একটা লাইট কালার দিব। দেখুন আমি আমাদের ফার্স্ট যে স্টিচটা যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়েছিলাম, দেখুন আমাদের ফার্স্ট যে স্টিচটা যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়েছিলাম ওখান থেকে আরও একটি স্লিপ স্টিচ নিয়ে, দেখুন স্লিপ স্টিচ নিয়ে আমি 2টা চেইন করব। 1 2, দেখুন 2টা চেইন করে আমাদের প্রথম যে চেইনটা মানে ফার্স্ট চেইনটি স্কিপ করে সেকেন্ড চেইনের ভেতর দিয়ে আমি একটি সুতা বের করে নিয়ে আসব। দেখুন একটি সুতা বের করে নিয়ে আসলাম। তারপরে স্লিপ স্টিচ যে দিয়েছিলাম ওই স্লিপ স্টিচের ভেতর থেকে একটি সুতা নিয়ে আসলাম। স্লিপ স্টিচ যে স্টিচে দিয়েছি ওখান থেকে একটি সুতা নিয়ে আসলাম। দেখুন স্লিপ স্টিচ যে স্টিচে দিয়েছি ওখান থেকে একটি সুতা আনলাম এবং পরবর্তী 2টা স্টিচ থেকে আমি আরও 2টা সুতা নিব। দেখুন 1 2, তো আমার ইন টোটালি এখানে 6টা সুতা হলো। আগের একটা ছিল আর এখন 5টার ভেতর থেকে আমি 5টা সুতা নিয়ে আসলাম। সবগুলো একত্রে নিয়ে নিব, নিয়ে একটা চেইন করে আমি লক করে দিব। দেখুন একটা চেইন করে লক করে দিয়েছি। লক করার পর দেখুন আমাদের চেইনের মাঝখানে কিন্তু একটা 1 চেইন স্পেস হয়েছে, ওখান থেকে আমি আবার একটি সুতা নিব। আমরা যে লাস্ট সুতাটা নিয়েছিলাম তার পেছন দিকে যে সুতাটা আছে, দেখুন এই যে আমরা লাস্ট যে এখান থেকে লাস্ট সুতাটা নিয়েছি তার পেছনে যে সুতাটা আছে ওখান থেকেও আমরা একটি নিব। দেখুন যে এখান থেকে নিব একটি, দেখুন এখান থেকে নিব একটি সুতা।
লাস্ট সুতাটা যে স্টিচ থেকে নিয়েছিলাম ওখান থেকে নিব একটি সুতা। দেখুন আমরা কিন্তু 3টা সুতা নিচ্ছি শুধু আগের ফ্লাওয়ারটা থেকে। কিভাবে? আগের প্যাটার্নের 1 চেন স্পেস থেকে নিলাম একটা, তারপরে লাস্ট যে সুতাটা নিয়েছি তার পেছনের একটি সুতা থেকে নিলাম একটি, এবং লাস্ট সুতাটা যে স্টিচ থেকে নিয়েছি সেখান থেকে নিলাম একটি, নিয়ে পরবর্তী আবারও 2টা স্টিচ থেকে আমি আরও 2টি নিয়ে নিব, 1 2। তো দেখুন পরবর্তী 2টি স্টিচ থেকে আমি আবারও 2টা নিয়ে নিলাম। এখন সবগুলো আবার একত্রে নিয়ে দেখুন একটা চেইন করে লক করে দিব। আবারও এই লক করা 1 চেইন স্পেসের ভেতর দিয়ে আমি একটি নিলাম। আমরা যে লাস্ট সুতাটা নিয়েছিলাম, মানে আমরা এখানে পরবর্তী 2টি স্টিচ থেকে 2টা সুতা নিয়েছিলাম না, তো দ্বিতীয় সুতাটা যেখান থেকে নিয়েছিলাম ওইটার পেছনে দেখুন একটি সুতা আছে, এই যে লাস্ট সুতাটা, এই ওখান থেকে নিলাম একটা, লাস্ট স্টিচ থেকে নিব একটা, এবং পরবর্তী 2টা স্টিচ থেকে দেখুন আমি আরও 2টি নিয়ে নিব। টোটাল আমাদের 7টা হলো। আবার সবগুলোকে একত্রে করে একটা চেইন করে লক করে দিব। দেখুন আবারও এই যে 1 চেইন স্পেস থেকে নিব একটা, পেছনে সুতাটা থেকে নিব একটা। দেখুন পেছনে কোন সুতাটা থেকে নিচ্ছি লক্ষ্য করুন, এই যে পেছনে আমাদের যে সুতাটা আছে, আমরা লাস্ট যে সুতাটা নিয়েছি দেখুন এই যে এটা থেকে, এই যে এটার যে পেছনে সুতাটা, এটা ঠিক পেছনে কিন্তু এই সুতাটা আছে, এই যে দেখুন এই যে এই সুতাটা, এটা আমরা প্রত্যেকবার কিন্তু দ্বিতীয় সুতাটা এখান থেকে নিচ্ছি। প্রথম সুতাটা নিচ্ছি 1 চেইন স্পেস থেকে, দ্বিতীয় সুতাটা নিচ্ছি এই যে পেছনের সুতাটা থেকে। দেখুন পেছনের সুতা থেকে দ্বিতীয়টা নিলাম, তৃতীয়টা নিলাম ওই লাস্ট যে স্টিচটা থেকে নিয়েছিলাম আগের ফ্লাওয়ারের। দেখুন আগের ফ্লাওয়ারের লাস্ট সুতাটা কিন্তু আমরা এই স্টিচ থেকে নিয়েছিলাম, তো আমরা এই স্টিচ থেকে আবারও নিব, এবং পরবর্তী 2টা স্টিচ থেকে আবারও একটি নেব। দেখুন একটা, এই হলো আমাদের দ্বিতীয়টা মানে লাস্ট স্টিচ। তো লাস্ট স্টিচ থেকে নিয়ে নিলাম, সবগুলো আবার একত্রে করে একটা চেইন করে লক করে দিব। দেখুন আবারও 1 চেইন স্পেস থেকে একটি, পেছনের সুতাটা থেকে একটি, লাস্ট স্টিচটা থেকে একটি, এবং পরবর্তী 2টা স্টিচ থেকে আবারও 2টি নিয়ে সবগুলো একত্রে করে একটা চেইন করে লক করে দিলাম। দেখুন আবারও 1 চেইন স্পেস থেকে একটি, পেছনের সুতাটা থেকে একটি, লাস্ট স্টিচ থেকে একটি, এবং পরবর্তী 2টা স্টিচ থেকে আমি আবারও 2টি করে নিব, করে সবগুলো একসাথে করে একটা চেইন দিয়ে লক করে দিব। আবারও দেখুন 1 চেইন স্পেস থেকে একটি, পেছনের সুতাটা থেকে একটি, লাস্ট স্টিচ থেকে একটি, এবং পরবর্তী 2টি স্টিচ থেকে আবারও একটি একটি করে 2টা নিয়ে নিলাম। তো আমার এই সম্পূর্ণ রটা এভাবেই হবে। আমি এই সেমভাবে সম্পূর্ণ রটা দেখুন অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমার এখানে আর একটি স্টিচ বাকি। তো আমি লাস্ট স্টিচটার জন্য দেখুন লাস্ট ফ্লাওয়ার প্যাটার্নের জন্য আমি আবারও 1 চেইন স্পেস থেকে একটি সুতা নিয়ে নিচ্ছি, পেছনটা থেকে একটি, সেম স্টিচ থেকে একটি, এবং আবার আমাদের যে একটি এক্সট্রা রয়ে গেছে ওখান থেকে একটি, এবং প্রথমে যে করেছিলাম দেখুন আমাদের কিন্তু এখানে আমাদের এই প্যাটার্নটার পরে আরও 2টা স্টিচ দরকার আমাদের 2বার করে সুতা নেয়ার জন্য। তো 2বার করে সুতা নেয়ার জন্য আমাদের যেহেতু 2টি স্টিচ দরকার, তো আমাদের তো এখানে একটি আছে, তো আমরা কি করব, এই একটা থেকে নিয়ে নিব এবং লাস্ট ওয়ানটা নিব ওই যে প্রথমে যে করেছিলাম যে স্টিচ থেকে আমরা 3টা চেইন নিয়েছিলাম। দেখুন এই যে এখান থেকে আমরা লাস্ট স্টিচটা নিব। দেখুন এই, তারপর সবগুলো একত্রে নিয়ে একটা চেইন করব, করে দেখুন 1 2 3 আমরা এখানে 3টা চেইন করেছিলাম না, সেই 3টা চেইনে 3 নাম্বার চেইনে দেখুন 1 2 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখুন 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি আবারও 2টি চেইন করব, 1 2 2টি চেইন করে আমি আমার কাজটাকে ঘুরিয়ে নিব। দেখুন ঘুরিয়ে নিয়ে আমরা যে প্রত্যেকবার 1 চেইন করে স্পেস করেছিলাম আমাদের সুতাগুলো লক করার জন্য,
তার ভেতর দিয়ে আমরা দুইটি করে হাফ ডাবল করব। দেখুন এটা হলো আমাদের 1 চেন স্পেস, এই যে এটা 1 চেন স্পেস, ওখানে আমরা দুটি করে হাফ ডাবল করব। দেখুন 1 2, একটি 1 চেন স্পেসে দেখুন আমি দুইটা হাফ ডাবল করেছি। আবার পরবর্তীটাতে দেখুন আমরা কিন্তু হাফ ডাবলের পরে কোনো এক্সট্রা কোনো চেইন নিচ্ছি না, আমরা হাফ ডাবল করার পরে এক্সট্রা কোনো চেইন নিচ্ছি না, আমরা জাস্ট প্রত্যেকটাই দেখুন 1 চেন স্পেস, এই যে 1 চেন স্পেস, এই যে দেখা যাচ্ছে এগুলো হলো 1 চেন স্পেস। এই যে আমরা যে 1 চেন স্পেসগুলো লক করেছিলাম, ওই যে 1 চেন স্পেসগুলোতে আমরা কি করব, একটি করে সেই 1 চেন স্পেসগুলোতে আমরা দুটি করে হাফ ডাবল ক্রস করব। দেখুন 1 2, দুইটা হাফ ডাবল। আবারও দেখুন এই যে পরবর্তী 1 চেন স্পেস, আবারও দুইটা হাফ ডাবল, 1 2, আবারও দুইটা পরবর্তী স্টিচে আবারও দুইটা হাফ ডাবল, 1 2, পরবর্তী স্টিচে আবারও দুইটা হাফ ডাবল। আমরা কিন্তু প্রত্যেকটা 1 চেন স্পেসে হাফ ডাবল গুলো করছি। দেখুন পরবর্তী 1 চেন স্পেসে আবারও দুটি হাফ ডাবল, পরবর্তী 1 চেন স্পেসে আবারও দুটি হাফ ডাবল। দেখুন আমাদের ফ্লাওয়ার প্যাটার্নটা এরকম হচ্ছে। দেখুন আমি আবারও আমাদের এই যে 1 চেন স্পেসগুলো আছে সেখানে আবারও দুটি করে হাফ ডাবল। তো আমি আমার এই রটা সম্পূর্ণটা এইভাবেই হবে, প্রত্যেকটা লক্কর 1 চেন স্পেসে আমি দুটি করে হাফ ডাবল ক্রস করব। দেখুন তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রটা করে নিচ্ছি, সেমভাবে প্রতিটি স্টিচে দুইটা করে হাফ ডাবল করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। এটা হলো আমাদের ব্যাক সাইড, এটা হলো আমাদের ফ্রন্ট সাইড। তো আমি বাকি অংশটা অফ ক্যামেরা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমাদের বাকি লাস্ট দুইটা 1 চেন স্পেস ছিল, তো এই দুইটাতেও আমি আবারও আমাদের বাকি দুইটা করে হাফ ডাবল ক্রস করে নিচ্ছি, 1 2, আবারও পাশেরটাতে 1 2, দুইটা হাফ ডাবল করে দেখুন আমরা ফার্স্টে যে দুইটা চেইন করেছিলাম তার 2 নাম্বার চেইনের ভেতরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে আমি সুতাটা কেটে নিব, কারণ আমি এখন অন্য আর একটা কালার ইউজ করব, আমি এর থেকেও লাইট একটা কালার ইউজ করব এখন। দেখুন আমাদের এটা শেডটা কিন্তু দেখুন এই যে এটা আমাদের ফ্রন্ট সাইড, আমাদের এই শেডটা কিন্তু ডিপ থেকে লাইটের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এর পরবর্তীতে দেখুন এর পরবর্তীতে আমি এই লাইট পিঙ্ক মানে বেবি পিঙ্ক যেটা সেই কালারটা ইউজ করব। তো এর জন্য আমি আবারও একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি, নিয়ে আমাদের যে এখানে লাস্ট স্টিচ ছিল দেখুন ওইখান থেকে আমি আবারও কিন্তু একটা স্লিপ স্টিচ দিয়ে দেখুন একটা স্লিপ স্টিচ দিয়ে আমি আবারও দুইটা চেইন করে নিব, 1 2, দুইটা চেইন করে লক্ষ্য করুন, দুইটা চেইন করে একটা চেইন স্কিপ করে দ্বিতীয় চেইনটা থেকে একটি সুতা নিব, তারপরে প্রথম সুতাটা থেকে একটি নিব, যেখানে স্লিপ স্টিচ দিয়েছিলাম ওখান থেকে একটি নিব, পরবর্তী স্টিচ থেকে একটি নিব এবং এরও পরবর্তী স্টিচ থেকে একটি নিব। দেখুন নিয়ে সবগুলো একত্রে করে আবারও একটি চেইন করে দিব, আবারও 1 চেইন স্পেস থেকে নিব একটি। দেখুন পেছনের সুতাটা যে ছিল আমাদের, আমি এর আগের রতে দেখিয়েছিলাম, ওই যে পেছনের সুতা থেকে নিব একটি, লাস্ট স্টিচ থেকে নিব একটি এবং পরবর্তী দুইটা স্টিচ থেকে আমি আরও দুটি সুতা নিব। দেখুন নিয়ে সবগুলো আবার একত্রে করে একটা চেইন করে দিব, আবারও 1 চেইন স্পেস থেকে নিব একটি, আমাদের যে লাস্ট সুতাটা ছিল পেছনের দেখুন এই যে লাস্ট সুতাটা থেকে নিব একটি, লাস্ট স্টিচ থেকে নিব একটি এবং পরবর্তী যে দুইটা স্টিচ আছে ওখান থেকে আমরা আরও দুটি সুতা নিয়ে নিব,
নিয়ে সবগুলো সুতাকে একত্রে করে একটা চেইন করে লক করে দিব। দেখুন আবারও 1 চেইন স্পেস থেকে নিব একটি, পেছনের যে আমাদের একটি সুতা আছে, দেখুন আমি কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি, পেছনে কিন্তু আমাদের এই যে এই সুতাটার কথা বলছি, আমরা যে লাস্ট কাজটা করেছিলাম তাতে পেছনের যে এই সুতাটা হয়েছে আমরা কিন্তু এখান থেকে নিচ্ছি, ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে নিচ্ছি। দেখুন লাস্ট সুতাটা যে পেছনের যে ওখান থেকে নিচ্ছি একটি, লাস্ট স্টিচ থেকে নিচ্ছে একটি, এবং পরবর্তী দুইটা স্টিচ থেকে আমি আবারও দুটি নিয়ে নিচ্ছি, নিয়ে সবগুলো একত্রে করে একটি চেইন করে দিচ্ছি। দেখাচ্ছি আমার 1 চেইন স্পেস থেকে নিব আমি একটি, পেছনের যে এক্সট্রা একটি সুতা আছে সেখান থেকে নিব একটি, লাস্ট সুতাটা থেকে লাস্ট স্টিচ থেকে নিব একটি, এবং পরবর্তী দুইটা স্টিচ থেকে আমি আরও দুটি নিয়ে নিব, সবগুলো একত্রে নিয়ে একটি চেইন করে লক করে দিব। দেখুন আবারও এই লক করা চেইনের ভেতর দিয়ে নিব একটি, তারপরে আমরা যে পেছনে একটি সুতা আছে সেখান থেকে নিব একটি, এবং লাস্ট স্টিচ থেকে নিব একটি, পরবর্তী দুইটা স্টিচ থেকে আমি আবারও দুটি নিয়ে সবগুলো একত্রে করে একটা চেইন করে লক করে দিব। দেখুন এই রটা কিন্তু আমাদের ফার্স্ট রর মতো, দেখুন তো আমি এমন করে আমার এই রটা সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। দেখুন আমি এই রয়েরও লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি আবারও আমার লাস্ট 1 চেইন স্পেস থেকে একটি নিব, পেছনের সুতাটা থেকে একটি নিব, লাস্ট স্টিচ থেকে একটি নিব, এবং আমাদের আর একটি স্টিচ বাকি ওখান থেকে নেব একটি, এবং আমরা যে দেখুন ফার্স্ট কাজটা করেছিলাম সেখান থেকে নিব একটি। তো মনে রাখবেন এখানে কিন্তু আমাদের লাস্ট বার প্রত্যেকবারই কিন্তু ফার্স্ট স্টিচ থেকে একটি সুতা নিতেই হবে, ঠিক আছে, আমাদের এখানে প্রত্যেকবার লাস্ট স্টিচের জন্য একটা স্টিচ থাকবে সেখান থেকে, এবং একটা নিব, আর দ্বিতীয়টা নিব হলো গিয়ে আমাদের ফার্স্ট যে আমরা 3টা চেইন করে যে কাজটা করেছিলাম ওখান থেকে প্রত্যেকবার নিব, নাহলে কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তো আমি লাস্ট স্টিচ থেকে সবগুলো নিয়ে দেখুন একত্রে নিয়ে একটি চেইন করে, আমরা যে প্রথমে 3টা চেইন করেছিলাম তার 3 নাম্বার চেইন থেকে একটি সুতা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু এখানে আর কোনো ফাঁকা নাই, ঠিক আছে, কিন্তু আপনারা যদি কোনো কারণে এখানে 2টি স্টিচ থেকে যায় তবুও কিন্তু 2টি স্টিচ থেকে নেওয়ার পরেও ওই ফার্স্ট স্টিচ থেকে আরও একটি সুতা নিয়ে নেবেন যাতে ফাঁকা না থাকে। তো পরবর্তী রয়ের জন্য দেখুন আমি আবারও 2টা চেইন করব, 2টা চেইন করে দেখুন আমাদের প্রত্যেকবার কিন্তু এখানে 1 চেইন স্পেস আছে, প্রত্যেকটা ইয়েতে আমরা যে 1 চেইন করে স্পেস করেছিলাম এই যে সেই 1 চেইন স্পেসগুলোতে কিন্তু আমরা 2টা করে হাফ ডাবল করব। দেখুন আমি ঘুরে নিলাম, নিয়ে আমার প্রথম 2টা হাফ ডাবল, দেখুন প্রতিটি স্টিচে মানে প্রতিটি 1 চেইন স্পেসে 2টা করে হাফ ডাবল হবে। দেখুন 1 2, আবারও এই যে 1 চেইন স্পেস, লক্ষ্য করুন 1 চেইন স্পেসে একটি হাফ ডাবল, আবারও সেম স্পেসে আরও একটি হাফ ডাবল, আবারও পরবর্তী 1 চেইন স্পেসে একটি হাফ ডাবল, এবং সেম 1 চেইন স্পেসে আরও একটি। তো আমি এমন করে প্রত্যেকটা 1 চেইন স্পেসে আমি 2টি করে হাফ ডাবল ক্রুশ করে নিব। আমরা প্রথমে যে করেছি যেভাবে ওই 2টার লাইন বা 2টা রয় কিন্তু রিপিট হচ্ছে, আমরা আমাদের ফার্স্ট রটা যেভাবে করেছি দেখুন আমরা প্রথমে অনেকগুলো সুতার কাজটা যেভাবে করেছি, এটার পরে আবার 2টা হাফ ডাবলের লাইন, আবার অনেকগুলো সুতা একসাথে নিয়ে আবার হাফ ডাবল। তো আমাদের যতটা ইচ্ছে কালার বা যতটা ইচ্ছে র আমরা এইভাবে করে নিয়ে নিব। একবার এই যে এই লাইনটা করব, এই যে এই লাইনটা 6টা সুতা নিয়ে যে আমরা কাজটা করি এটা একবার করব, তারপর এটার উপরে আবার হাফ ডাবল, আবার এই লাইনটা হবে, আবার হাফ ডাবলের লাইন, আবার এই লাইন হবে, আবার হাফ ডাবলের লাইন। তো আমি এমন করে করে আমার টুপিটার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী করে নিব। আমি আরও কালার এখানে চেঞ্জ করে নিব, তো আমি সম্পূর্ণ আপনাদেরটা দেখাচ্ছি না, আমি অফ ক্যামেরায় আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী করে নিচ্ছি সেমভাবে। প্রথমে এই যে ফ্লাওয়ার প্যাটার্ন, তারপর আবার হাফ ডাবল, আবার এই লাইনটা, আবার হাফ ডাবলের লাইন, আবার এই লাইনটা, আবার হাফ ডাবলের লাইন, আবার এই লাইনটা, আবার হাফ ডাবলের লাইন, মানে এই 2টা লাইনই পর্যায়ক্রমে রিপিটেডলি হতে থাকবে। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় আমার কাঙ্ক্ষিত লেন্থে চলে এসেছি, আমার এটা প্রায় 5 ইঞ্চির মতো হয়েছে। দেখুন 5 ইঞ্চির পর থেকে আমি কমানো শুরু করব,
এই দেখুন আমারটা 5 ইঞ্চি হয়েছে। 5 ইঞ্চির পর থেকে আমি এটা আস্তে আস্তে কমানো শুরু করব। আপনি যদি এর থেকে বড় সাইজের করতে চান, আমি এটা প্রায় 1.5 থেকে 2 বছরের বাচ্চা মেয়ের জন্য করেছি। আপনি যদি এটা কমাতে চান সাইজটা বা বাড়াতে চান, 0 সাইজের করতে চাইলে আমি এখানে 88 মানে 88টা চেইন নিয়েছি। 0 সাইজের করতে চাইলে আপনারা 72টা চেইন থেকে নিতে পারেন। 72-এর নিচে থেকে আরও কম নিলে অ্যাকচুয়ালি হয় না বাচ্চাদের, ঠিক আছে। তো আপনারা 0 সাইজের নিতে চাইলে 72 কিংবা 76 কিংবা 80 এভাবে নিন। আর এর থেকেও বড় করতে চাইলে আপনারা যে কোনো সাইজেরই করতে পারবেন, কোনো ব্যাপার না, জাস্ট চেইন সংখ্যাটা জোর হতে হবে, ঠিক আছে। আর অ্যাডাল্টদের জন্য করলে আমি এখানে 5 ইঞ্চির পর থেকে কমানো শুরু করছি। আপনি যদি 6, 7 বা 5, 6 বছরের বাচ্চার জন্য করেন 6 ইঞ্চির পর থেকে কমাবেন। 8, 9 বছর বাচ্চার জন্য করলে 7 ইঞ্চির পর থেকে কমাবেন। আর অ্যাডাল্ট কারোর জন্য করলে 8 ইঞ্চি কি 9 ইঞ্চির পর থেকে কমাবেন। আপনি সেম ডিজাইনটাই করতে পারবেন, জাস্ট আমি এখন 5 ইঞ্চির পর থেকে আমি কমাচ্ছি। এই রগুলো কিন্তু সব সেমভাবেই করা, সেমভাবেই করে নেবেন। জাস্ট অ্যাডাল্টদের জন্য হলে আমাদের এই যে আমরা এখন কমাতে শুরু করব, রাউন্ড শেপটা আনার জন্য কমাতে শুরু করব। তো এর জন্য কি করতে হবে, আপনাদের 5 ইঞ্চির পর থেকে আমার কমাতে হবে। এই পর্যন্ত কিন্তু আমি প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে এরকম সেম র করেছি। আমি কিন্তু কোথাও স্কিপ করি নাই, কোথাও এক্সট্রা কোনো চেইন দেইনি। যে আমরা ফাউন্ডেশন চেইন হিসেবে এখানে যেভাবে নিয়েছিলাম, এই 2টা র যেভাবে করেছিলাম, যেটার উপরে করেছিলাম, সেমভাবে আমি এই 4টা প্যাটার্ন মানে 8টা লাইন সেমভাবে করে নিয়েছি। তো এখন আমি কি করব, দেখুন আমরা এখনের পর থেকে কমাতে শুরু করব। তো দেখুন কমানোর জন্য আমি 3টা চেইন করে নিব। দেখুন আমি ফার্স্টেই 3টা চেইন করে নিচ্ছি। লক্ষ্য করুন, 1 আছে, 2, 3, 3টা চেইন। আমরা কিন্তু ফার্স্ট লাইনটা আমরা কিন্তু ফ্রন্ট সাইডে করি, আর সেকেন্ড লাইনটা কিন্তু আমরা ব্যাক সাইডে করি। তো ফ্রন্ট সাইডে করার জন্য আমি প্রথম চেইন থেকে নিয়ে নিব একটি, দ্বিতীয় চেইনটা থেকে নিয়ে নিব একটি, তারপরে আমরা স্লিপ স্টিচ যে আমরা ঘুরিয়ে নিব। এখন দেখুন আমি কিন্তু ফ্রন্টে চলে আসছি ঘুরে। তারপরে স্লিপ স্টিচ যে স্টিচে দিয়েছিলাম সেখান থেকে নিব একটি, নিয়ে পরবর্তী 2টি থেকে আমাদের 2টি নেওয়ার কথা। লক্ষ্য করুন আমরা যে এই কাজটা করেছি, আমরা কিন্তু এইখানে আমরা লাস্ট স্টিচে নেওয়ার পর থেকে কিন্তু পরবর্তী 2টা স্টিচ থেকে আমি 2টা নিয়েছি প্রত্যেকটা লাইনে। কিন্তু এখন যেহেতু আমি কমাতে শুরু করব, তো আমি কি করব, পরবর্তী 3টে স্টিচ থেকে 3টা সুতা নিব। দেখুন আমি 3টা থেকে 3টা সুতা নিয়ে সবগুলো একত্রিত করে একটি চেইন করে লক করে দিব। আমি কিন্তু এই যে এই কাজগুলো করেছি তখন কিন্তু পরবর্তী স্টিচে আমি মাত্র 2টা সুতা নিতাম। কিভাবে দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি। দেখুন আমি এই যে 1 চেইন স্পেস থেকে নিয়েছি একটা, ব্যাক সাইডে সুতাটা থেকে নিয়েছি একটা, লাস্ট স্টিচ যেখান থেকে নিচে দেখুন এই ফ্লাওয়ারের লাস্ট স্টিচ কিন্তু কেকটা, ঠিক আছে। তো এই ফ্লাওয়ারটার লাস্ট স্টিচ, এটার কারণে আমি এখান থেকে নিব একটা, আর পরবর্তী 2টা থেকে আমাদের 2টা নেওয়ার কথা। নর্মালি আমরা যে এই লাইনগুলো করেছি, পরবর্তী 2টা থেকে আরো 2টা নিয়ে নিলাম। কিন্তু আমরা যখন কমাবো প্রত্যেকবার একটি করে বেশি নিব, ঠিক আছে। দেখুন আমি এখন 3টা নিলাম, নিয়ে 3টা সবগুলো একসাথে নিয়ে একটি চেইন করে লক করে দিব। দেখুন আবারও একটা নিলাম, 2টা নিলাম, লাস্ট লাইন থেকে নিলাম একটা, এবং পরবর্তী 3টি স্টিচ থেকে আমি আবারও 3টি নিয়ে নিব। দেখুন নিয়ে সবগুলো একত্রে করে একটি চেইন করে দিব। আবারও দেখুন 1, 2, 3, দেখুন লাস্ট স্টিচ থেকে একটা নিয়ে নিলাম, লাস্ট স্টিচ থেকে একটা নিয়ে পরবর্তী 2টা স্টিচ থেকে আমি আবারও 2টি নিয়ে নিব এবং 3 নাম্বারটাও নিয়ে নিব। দেখুন আবার সবগুলো একত্রে করে একটা চেইন করে দিব, আবার চেইনের ভেতর থেকে একটা, পেছনের সুতা থেকে একটা, লাস্ট স্টিচ থেকে একটা, এবং পরবর্তী 3টি স্টিচ থেকে আমি আবারও 3টা নিয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় এমন করে এই রটা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি আবারও লাস্ট একটি আপনাদের করে দেখাচ্ছি। আমি আমার এই যে লক করা যে 1 চেইন স্পেস আছে ওখান থেকে নিব একটি, পেছনের সুতা যে আছে আমাদের ওখান থেকে নিব একটি, লাস্ট যে স্টিচ নিয়েছিলাম এই যে আগের
প্যাটার্নের যে লাস্ট স্টিচ এখান থেকে নিয়েছিলাম ওখান থেকে নিব আমি একটি, পরবর্তী তিনটা স্টিচ থেকে 1 2 এবং ওই যে আমরা প্রথমে তিনটা চেইন করেছিলাম সেই স্টিচ থেকে নেব একটি। 20 টাইম আমাদের পরবর্তী তিনটা হয়ে গেল। আমি সবগুলো একত্রে করে একটি চেইন করে, দেখুন আমরা এখানে 3টি স্টিচ করেছিলাম, তার 3 নাম্বার স্টিচ একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। দেখুন আমাদের টুপিটা কিন্তু রাউন্ড হওয়া শুরু করে দিয়েছে। দেখুন দেখুন আমাদের টুপিটা কমতে শুরু করেছে। আমরা কমানোর সময় জাস্ট এই লাইনটাই কমাবো, ঠিক আছে? আর হাফ ডাবলের যে রটা সেটা কিন্তু একটু কমবে না, সেটা সেমই থাকবে। দেখুন আমি আবারও 2টা চেইন করে, লক্ষ্য করুন, 2টা চেইন করে ব্যাক করব, করে সেম ভাবে প্রতিটি 1 চেইন স্পেসে আমি 2টা করে হাফ ডাবল করব সেম ভাবে। দেখুন আমরা কমানোর সময় আমরা কিন্তু ফার্স্ট লাইনটাতেই 2টার জায়গায় 3টা করে এক্সট্রা চেইন নিব, মানে একটা করে এক্সট্রা চেইন নিব, 2টার জায়গায় 3টা নিব, কিন্তু হাফ ডাবলের বেলায় কিন্তু কমবে না। হাফ ডাবলের বেলায় কিন্তু প্রত্যেকটা স্টিচে বা প্রত্যেকটা 1 চেইন স্পেসে দেখুন একবার দুইবার করে হাফ ডাবল ঠিকই হয়ে যাবে। আগের রগুলোতে আপনারা যেভাবে করেছেন প্রত্যেকটা 1 চেইন স্পেসে হাফ ডাবল করে করে এই রটাও সেম ভাবেই হবে। তো দেখুন প্রতিটি 1 চেইনের স্পেসে আমি 2টি করে হাফ ডাবল করে নিচ্ছি। তো সেম ভাবে আমি এই রটিও কমপ্লিট করে নিব। আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি হাফ ডাবলের লাইনটাও কমপ্লিট করে নিলাম। আমি আমার লাস্ট স্টিচটার জন্য রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমার আর একটা স্টিচ বাকি। দেখুন এই যে আমার লাস্ট 1 চেইন স্পেস এটা বাকি, আমি এখানে আমার লাস্ট হাফ ডাবলটা করে নিব। দেখুন 1 2 লাস্ট হাফ ডাবলটা করে আমরা যে 2টা চেইন করেছিলাম সেখানে আমি আবারও একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন করে দিব। দেখুন আমাদের টুপিটা কিন্তু অনেকটা রাউন্ড হয়ে এসেছে, কমে এসেছে। দেখুন এই যে এখান থেকে কমে এসেছে। আমি এই রকম আরো একটা র করব, আমি কমানোর জন্য সেম ভাবে আরো একটা র করব। এর জন্য আমি আরো 2টা চেইন করে নিচ্ছি। একটা চেইন স্কিপ করে, দেখুন ফার্স্ট চেইনটি স্কিপ করে সেকেন্ড চেইনে থেকে আমি একটা সুতা নিয়ে নিব। সেকেন্ড সুতাটা থেকে একটি সুতা নিয়ে আমি টার্ন করে যাব। টার্ন করে স্লিপ স্টিচ যে স্টিচ থেকে নিয়েছিলাম লক্ষ্য করুন সেই স্টিচ থেকে একটি নিব, নিয়ে পরবর্তী 3টে স্টিচ থেকে আমি 3টা সুতা নিব। দেখুন 1 2 3। দেখুন পরবর্তী 3টা থেকে আমি আবারও 3টা নিয়ে নিলাম, সবগুলো একত্রে করে একটি চেইন করে লক করে দিব। আবারও দেখুন মাঝখান থেকে একটি সুতা, পেছন থেকে একটি সুতা, লাস্ট স্টিচ থেকে একটি, এবং পরবর্তী 3টা থেকে আবারও 3টি। তো আমার এই রটা এইভাবেই হবে। আমি আমার এই 1 চেইন স্পেস থেকে নিব একটা, পেছনটা থেকেই নেব একটা, এবং দেখুন লাস্ট স্টিচ থেকে একটা নিয়ে পরবর্তী 3টা থেকে আমি আবারও 3টি স্টিচ নিয়ে নিচ্ছি। দেখুন 3টা সুতা নিয়ে 3টা একসাথে নিয়ে একটা চেইন করে লক করে দিব। আমি এই রটা সেম ভাবে কমপ্লিট করে হাফ ডাবলের লাইনটাও করে নিব। তো ফিরছি এই 2টা লাইন কমপ্লিট করার পর। তো দেখুন আমি আমার লাস্ট লাইনে চলে এসেছি। আমি আমার লাস্ট হাফ ডাবলটা দিয়ে আমি একটি চেইন করে নিলাম। একটি চেইন করে লক্ষ্য করুন এখন আমি সিঙ্গেল ক্রুশ করব প্রতিটি স্টিচে। তো আমি আমার ফার্স্ট স্টিচ নিব না, সেকেন্ড সুতাটা এবং দ্বিতীয় সুতা মিলে 2টা করে সিঙ্গেল ক্রুশ টুগেদার করে নিব। দেখুন দ্বিতীয় সুতা থেকে একটি নিব এবং দ্বিতীয় পেছনের সুতা থেকে একটি নিব, নিয়ে 2টা থেকে একসাথে সিঙ্গেল ক্রুশ। দেখুন আমি কিন্তু সিঙ্গেল ক্রুশ টুগেদার করছি। আমরা কিন্তু প্রত্যেকবার এই যে 2টা সুতা নিয়ে কাজ করি, তো আমরা এই সিঙ্গেল ক্রুশ টুগেদারের সময় 2টা সুতা নিয়ে কাজ করব না, আমি পেছনের একটি করে সুতা নিব। তো আমি একটি থেকে নিলাম, পরবর্তী স্টিচ থেকে আরও একটি নিলাম। দেখুন সিঙ্গেল ক্রুশ টুগেদার করে নিচ্ছি। আবারও এখান থেকে একটি, পরবর্তী স্টিচ থেকে একটি সিঙ্গেল ক্রুশ টুগেদার, আবারও এখান থেকে একটি, পরবর্তী স্টিচ থেকে একটি,
নিয়ে তিনোটা একসাথে করে দিব। আবারও দেখুন আমি স্টিচের কিন্তু দুইটা সুতা থেকে আমি কাজটা করছি না, আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু দুইটা সুতা থেকে কাজটা করছি না। পেছনের যে একটি সুতা আছে দেখুন, এই যে আমাদের এই স্টিচ বা চেইনটা, তার পেছনের যে একটি সুতা আছে ওখান থেকে কিন্তু আমরা সিঙ্গেল ক্রোশ টুগেদার করছি। দেখুন সিঙ্গেল ক্রোশ টুগেদার, আমাদের এই রটা প্রত্যেকটি স্টিচ সিঙ্গেল ক্রোশ টুগেদার হবে। তো দেখুন আমি সবগুলো সিঙ্গেল ক্রোশ টুগেদার করে নিয়ে আমার লাস্ট একটি বাকি, আমি দুইটা স্টিচ থেকে দুইটা সিঙ্গেল ক্রোশ টুগেদার নিয়ে সবগুলো একত্রে করে আমরা যে প্রথমে একটি চেইন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দেখুন জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে লক্ষ্য করুন পরবর্তী রয়ের জন্য আমরা আবারও একটি করে চেইন নিব, নিয়ে এবার কিন্তু সিঙ্গেল ক্রোশ টুগেদার করব না, আমরা দুইটি স্টিচ থেকে দেখুন এখান থেকে একবার সুতা হুকটা ঢুকালাম, পরবর্তী ওখান পাশেরটা থেকে আবার হুক ঢুকালাম, দুইটা থেকে একটি সুতা নিয়ে এসে তারপর আমরা সিঙ্গেল ক্রোশ করে দিলাম। দেখুন আমরা কিন্তু এইখানে সিঙ্গেল ক্রোশ টুগেদার করব না, আমি আমার নেক্সট স্টিচ থেকে একবার ঢুকিয়ে পরবর্তী স্টিচ থেকে আবার ঢুকাবো। দেখুন দুইটি স্টিচ থেকে কিন্তু একই সাথে আমি হুকটা ঢুকিয়ে তারপরে সুতাটা নিয়ে এসে এই দেখুন তারপরে সিঙ্গেল ক্রোশ করে দিলাম। আবারও পাশের স্টিচ থেকে এবং এর পাশের স্টিচ থেকে দুইখান থেকে আমি হুকটা ঢুকে একটা সুতা নিয়ে এসে তারপরে সিঙ্গেল ক্রোশ করে দিলাম। আবারও পাশের স্টিচে এবং এর পাশের স্টিচে দুখান থেকে সুতাটা বের করে আমরা নিয়ে আসলাম। দেখুন এই আবারও পাশের স্টিচ এবং পাশের স্টিচ থেকে সুতাটা ঢুকায়া একসাথে করে বের করে নিয়ে আসলাম। আবারও পাশের স্টিচ এবং পাশের স্টিচ থেকে হুকটা ঢুকিয়ে দেখুন সুতাটা আমি এইভাবে বের করে নিয়ে আসলাম। দেখুন আবারও পাশের স্টিচ থেকে সুইটা ঢুকাবো, আবারও পাশের স্টিচ থেকে সুইটা ঢুকাবো, দুইটি স্টিচ থেকে সুইটা ঢুকিয়ে একটা সুতা এনে একসাথে তারপরে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও পাশেরটা এবং এর পাশেরটা থেকে সুইটা ঢুকিয়ে একটি সুতা ডাইরেক্ট নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশ। আবারও দেখুন আমাদের কিন্তু আর একটি স্টিচ আছে এখান থেকে এবং আমাদের লাস্ট স্টিচের ভেতর থেকে আমরা একটি সুই নিয়ে এসে দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি পরবর্তী যে আমাদের লাস্ট ওয়ান চেইন ছিল ওখানে একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে আমরা একটা চেইন করে সুতাটা একটু বড় করে কেটে নিব। দেখুন সুতাটা একটু বড় করে কেটে আমি চেইনটা দিয়ে দেখুন লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমাদের এইখানে মিডলে কিন্তু দেখুন আমাদের মিডলের প্যাটার্নটা এরকম হয়েছে। এখন দেখুন আমি আমার সুতাটা উল্টে আমাদের টুপির উল্টো দিকে চলে যাব। এই দেখুন টুপির উল্টো সাইড, আমাদের উল্টো সাইডে এসে আমরা এই যে এই সুতার ভেতর দিয়ে দেখুন লক্ষ্য করুন এই যে এভাবে সেলাই করে দিব আমি। দেখুন প্রতিটি স্টিচ থেকে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুইটা নিয়ে আসব। দেখুন আবারও আমি এমন করে খুব ভালোভাবে টাইট করে সুতাটা এদিক থেকে ওই দিক ওদিক থেকে এদিক পেঁচিয়ে নিব। দেখুন সুতাটা এদিক থেকে ওই দিক বের করে পেঁচিয়ে আমরা গিট দিয়ে নিব। দেখুন এই যেভাবে আমরা গিট দিয়ে সুতাটা কাটবো না, কারণ আমরা এটাতে যেহেতু একটা পমপম ইউজ করব তো এর জন্য আমরা গিট দিয়ে সুতাটা কাটবো না। আমি এটার জন্য পমপম রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি একটি পমপম করে নিয়েছি,
আমি এটা এখন পেছন আমাদের যে একদম মিডল পয়েন্ট ছিল সেই মিডল পয়েন্টের পেছনের দুই দিক থেকে আমি পমপমের দুটি সুতাকে বের করে নিয়ে এসে জাস্ট গিট দিয়ে দেব। লক্ষ্য করুন, একটি সুতা এই দিক থেকে বের করলাম, একটি সুতা আমি অপোজিট থেকে বের করে নিয়ে এসে একটি টাইট করে গিট দিয়ে দেব। দেখুন এই তিনটা সুতা আমি একত্রে গিট দিয়ে নিচ্ছি। গিট দিয়ে আমি সুতাটাকে কেটে আমি এই সুতাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে অনেক দূরে নিয়ে তারপরে আরও ছোট করে কেটে নিব। তো আমি আপাতত এইভাবে আপনাদের দেখে দিলাম। আমার টুপিটি কমপ্লিট হয়ে গেছে। আমি চাইলে এখানে একটা সাদা সুতার বর্ডারও দিতে পারি। স্লিপ নোট দিয়ে আমি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রুশ করে দিব প্রতিটি স্টিচে। দেখুন এমন করে প্রতিটি স্টিচে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই বর্ডারটা সিঙ্গেল ক্রুশের বর্ডারটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করতেছে। তো আমার মনে হয় যে কোনো সাইডে অন্য কোনো কালারের বর্ডার দিলে মানে ওই জিনিসটা হাইলাইট করে, দেখতে আরও ভালো দেখায়। ঠিক আছে, দেখুন হাইলাইট করার জন্য বা একটু ভালো দেখানোর জন্য আমি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় সিঙ্গেল ক্রুশটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমার টুপিটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে সিঙ্গেল ক্রুশের একটি র করে নিয়েছি, একটা বর্ডার করে দিয়েছি সাদা কালারটা দিয়ে। তো আমার টুপিটা এখানেই আজ কমপ্লিট। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।